নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তা 2 মিনিটে কীভাবে সয়াবিনের ঝাল বানানো যায়, তা আজকে সেই রান্নাটা করবো আমি। তা সেটাই তোমাদের দেখানোর জন্য এসেছি। তা আজকে রান্নাটা করি, চলো শুরু করি রান্নাটা। আমার রান্নাটা করতে খুব একটা বেশি কিছু লাগছে না, আর যা লাগছে আমি কিছুটা সয়াবিন সেদ্ধ করে রেখেছি একটু নুন আর হলুদ দিয়ে। এরপর লাগছে একটু বেসন। আচ্ছা, বেসনটাকে আমি বেটার বানিয়ে নেব। এছাড়া লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর টমেটো বাটা। আচ্ছা, এবার আমি কড়াইয়ে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটু গ্যাসটা স্টিম করে দিচ্ছি। এবার এই বেসনের মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার দেবো। আমি দিলাম একটুখানি বেকিং পাউডার। এর মধ্যে দেবো একটা ডিম ফাটিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে। ঠিক আছে, বন্ধ করবো, ফাঁকা হয়ে যাক। ছোট এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে, যাতে বেসনটা একদম দলা দলা হয়ে না থাকে। কিন্তু এই ব্যাটারটা একটু গাঢ় করে মাখতে হবে, খুব একটা পাতলা হবে না। খুব একটা পাতলা হলে আবার এটা চুপিয়ে ভাজতে সোয়াবিনে প্রবলেম হবে। তা আমার ব্যাটারটা রেডি। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটা করে সোয়াবিন আমি এতে ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে এটাকে ছাড়বো। এবার একটু ঠিক আছে, কত উঁচু করেছি, থেকে দেখ কত লম্বা। এইভাবে আমি সোয়াবিনের বলগুলো গড়ে নেব। সোয়াবিনের বলটা আমি তৈরি করে নিচ্ছি। গ্যাস করে আমার সোয়াবিনের বলগুলো
ভাজা হচ্ছে। এবার আমি খুন্তি দিয়ে এক পিঠ উল্টে দেবো। সোয়াবিন তো আমরা সবাই জানি শরীরের পক্ষে আমাদের খুবই উপকার, আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য তো বিশেষভাবে সোয়াবিন খাওয়া উচিত। সোয়াবিন খুবই দরকারি আমাদের খাবার। আর সোয়াবিন তো আমরা সবাই নিশ্চয়ই খাই, কিন্তু যারা ভালো লাগে না, ভালোবাসে না খেতে সোয়াবিন, তাদেরও এইভাবে করে খাওয়াবেন, দেখবেন পুষ্টিও হবে, কিন্তু তারা কিছুই বুঝতে পারবে না এটা সোয়াবিন না, আর তাদেরও খুব ভালো লাগবে খেয়ে। এইভাবে আমি বলগুলো ভেজে নিলাম। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সোয়াবিন তো আমরা তরকারি সবাই খাই, তা এইভাবে সোয়াবিন করে বাড়ির সবাইকে খাওয়া দেখবেন একটু অন্য ধরনের খেতে হয়েছে। আর অন্য ধরনের খাবার খেতে আমরা সবাই ভালোবাসি, একই রকম খাবার খেতে আমরা ভালোবাসি না, তাই সোয়াবিন দিয়ে একটু অন্য ধরনের একটা খাবার বানানো যায়, সেটাই আমি করছি। দেখতে কেমন বলের মতো গোল গোল হয়ে গেছে সোয়াবিনগুলো, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সোয়াবিন। তো আমার সোয়াবিন বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলে এগুলো তুলে নেব। আমার বলগুলো লাল লাল হয়ে এসছে। আর আমি ছান্তার সাহায্যে এগুলো তুলে নিচ্ছি।
এটা দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে, গরম ভাতে এই সোয়াবিনের ঝাল খেতে খুবই ভালো লাগে। তো আমার সোয়াবিনের বলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি আর একটা কড়াই নেব। এতে আমি সামান্য তেল দেব। এই তেলটা আমি একটু ভালো করে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা আমার একটু গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা, পেস্ট করা পেঁয়াজ বাটা, ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দেব রসুন বাটা, ছোটো প্যাকেট, পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দেব দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি। এতে কালারটাও সুন্দর হয়, পেঁয়াজটা এমন সুন্দর লাল লাল হয়ে যাবে আর ফ্লেভারটাও আসে, ফ্লেভারটাও সুন্দর আসে। পেঁয়াজটা ভাজার সময় চিনি দিলে এতে কালার আর ফ্লেভার দুটোই আসে। এর মধ্যে আমি দেব পেস্ট করা আদা, এবার দেব এটা একটু নেড়ে নিই। তা পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা একটু নাড়তে হবে নিচ থেকে যাতে পুড়ে না যায়।
যেহেতু এতে চিনি দেওয়া আছে তাই একটু না নাড়লে পুড়ে যেতে পারে। এবার আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেও দেবো আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়ি দেবো সামান্য পরিমাণ হলুদ, আমি একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কষার সময় একটু সামান্য জল দিলে মশলাটাও ভাজা হয় আর মশলাটা পুড়েও যায় না। এবার এতে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দেব একটু সামান্য একটু লবণ, এবার এটাকে আমি একটু নেড়ে জল ঢেলে দেবো। দিলাম পরিমাণ মতো জল, জলটা একটু বেশি দিয়ে দিলাম যাতে আমার এই সোয়াবিনের বলগুলো একটু এতে সেদ্ধ হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার একটু ফুটলে আমার আগে থেকে ভেজে রাখা সোয়াবিনের বলগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটছে, গ্রেভিটা আরেকটু ফুটলে এর মধ্যে আমি সোয়াবিনের বলগুলো ছেড়ে দেব। তাই এটা রান্না করা খুবই ইজি, 5 মিনিটে জলদি রান্না হয়ে যায়। তা এইটা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখুন কেমন খেতে লাগে, একবার রান্না করেই দেখুন না। আমার গ্রেভিটা ফুটছে, এবার আমি সোয়াবিনের বলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ভেজে রাখা সোয়াবিনের বলগুলো দিলাম। এবার এগুলো ভালো করে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ভেতরে ঝোলটা ঢোকে। দেখে তো মনেই হচ্ছে না এটা সোয়াবিন, তাই না? তা দেখে মনে হচ্ছে বড়ার তরকারি। তা আপনারাও একবার করে দেখুন না কেমন খেতে লাগে। যারা সোয়াবিন খায় না বা সোয়াবিন ভালোবাসে না খেতে, তাদেরও এটা খুবই ভালো লাগবে, বুঝতেই পারবে না যে এটা সোয়াবিনের আইটেম। এবার এতে দেবো আমি সামান্য পরিমাণ গরম মশলা। এখানে আমি ব্যবহার করছি সানরাইজ সাই গরম মশলা, যাতে মাত্রায় এই রান্নায় সুস্বাদু হয়, রান্নাটা বেশি সুস্বাদু হবে বলেই আমি এই মশলাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্য মশলাও ব্যবহার করতে পারেন। তা দেখুন এবার আমার এটা তৈরি হয়ে গেছে।
অল্প অল্প গ্রেভিও আছে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই অল্প অল্প গ্রেভিও রয়েছে এতে। তা আমার রেডি গরম গরম সোয়াবিনের ঝাল গরম ভাতের সঙ্গে। এটা আজ আমি খাবো, আপনারাও রান্না করে খান। তা আজ আমার রেডি রান্না সোয়াবিন বলের ঝাল। তাই সোয়াবিন বলের ঝাল কেমন লাগলো একবার বাড়িতে রান্না করে আপনারা খেয়েই দেখুন আর সবাইকে খাওয়ান। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে সাবস্ক্রাইব করলে আমার এই ভালো ভালো ভিডিওগুলো সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যাবে। তা আজ আসি, টাটা।